হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওটি ভ্রমণ পিপাসু বাঙালিদের জন্য সিকিম বেড়ানো বা বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে বানানো। উত্তর পূর্ব ভারতের হিমালয়ের কোলে স্থিত এই ছোট্ট রাজ্যটিতে আপনারা কোথায় কোথায় ঘুরবেন, কোথায় থাকবেন, কি কি দেখবেন, তার আনুমানিক কত টাকা আপনাকে ব্যয় করতে হবে, তার একটি সম্পূর্ণ বিস্তারিত তথ্য আপনাদের সামনে এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরা হলো, যেটি আপনাদের অনেকাংশে সাহায্য করবে সিকিম ভ্রমণের ক্ষেত্রে। সঙ্গে থাকুন। সিকিম যেতে হলে সর্বপ্রথম আপনাকে এনজেপি বা নিউ জলপাইগুড়ি বা শিলিগুড়ি পৌঁছতে হবে। কি করে আপনি কলকাতা বা হাওড়া সংলগ্ন অঞ্চল থেকে শিলিগুড়ি বা নিউ জলপাইগুড়ি পৌঁছবেন? সব থেকে এবং সহজ পথ হলো রেলওয়ে বা রেলপথ। আমাদের শিয়ালদা নর্থ এবং হাওড়া থেকে সারাদিনে বেশ কয়েকটি ফিক্স ট্রেন রয়েছে এনজেপি বা নিউ জলপাইগুড়ি এবং শিলিগুড়ি স্টেশন যাওয়ার জন্যে। এখানে বলে রাখা ভালো, বর্তমান বন্দে ভারত যে এক্সপ্রেস ট্রেনটি চালু হয়েছে এটিকে নিয়ে মোট 11টি ট্রেন প্রতিদিন শিয়ালদহ, হাওড়া ও চিতপুর স্টেশন থেকে এনজেপি অবধি যায়। এই 11টি ট্রেনের বিস্তারিত বিবরণ আমি এই ভিডিওটিতে তুলে ধরলাম। বর্তমানে নতুন সংযোজিত ভারত সরকার দ্বারা পরিচালিত বন্দে ভারত এক্সপ্রেস ভোর 5টা 55 নাগাদ হাওড়া স্টেশন থেকে ছাড়ে এবং এটি দুপুর 1টা 25 নাগাদ এনজেপি স্টেশনে পৌঁছয় এবং সবথেকে কম সময় নেয় এটি এনজেপি স্টেশন অবধি পৌঁছতে। এরপরে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস রয়েছে, যেটি ভোর 6টা 35 নাগাদ শিয়ালদা স্টেশন থেকে ছাড়ে এবং সন্ধ্যে 6টা 5 এনজেপি স্টেশন পৌঁছয়। এরপরে আপনাদের রয়েছে কলকাতা হলদিবাড়ি সুপারফাস্ট এক্সপ্রেস, যেটি আপনার চিতপুর স্টেশন থেকে এনজেপির উদ্দেশ্যে ছাড়ে সকাল 9টা 5 নাগাদ এবং এনজেপি পৌঁছয় 6টা 55 নাগাদ। এরপরে শতাব্দী এক্সপ্রেস রয়েছে এবং তারপরে 2টা 45 শিয়ালদা থেকে এনজেপি যাওয়ার আরেকটি ট্রেন আছে এবং 3টে 55 নাগাদ হাওড়া থেকে এনজেপি যাওয়ার সরাইঘাট এক্সপ্রেস রয়েছে, যেটি একটি খুব কমন টিম এবং প্যাসেঞ্জাররা এটি খুব অংশে ইউজ করে থাকে যারা দৈনন্দিন যাতায়াত করে। 6টা 30 হাওড়া স্টেশন থেকে কামরূপ এক্সপ্রেসটি ছাড়ি এবং এটা পরের দিন ভোর 5টা 50 নাগাদ এনজেপি স্টেশনে পৌঁছায়। তো এই সন্ধ্যে থেকে মাঝরাত অবধি যতগুলো ট্রেন আছে যেটি শিয়ালদা বা হাওড়া স্টেশন থেকে এনজেপির উদ্দেশ্যে ছাড়ে, আমি আপনাদেরকে সাজেস্ট করব এই ট্রেনগুলিকে ধরা, যেটি আপনি রাতে আপনার যাত্রা স্টার্ট করে পরের দিন ভোরবেলা বা সকালবেলা এনজেপি পৌঁছে তাড়াতাড়ি সিকিমের রাজধানী গ্যাংটকে ঢুকে পড়তে পারেন। দার্জিলিং মেল এনজেপির উদ্দেশ্যে যাত্রা করা সব থেকে আদর্শ ট্রেন, যেটি রাত 10টা 5 নাগাদ শিয়ালদা স্টেশন থেকে ছাড়ে এবং পরের দিন সকাল 8টা 15 এনজেপি স্টেশনে পৌঁছায়। এবং তারপরেই রয়েছে পদাতিক এক্সপ্রেস, যেটি শিয়ালদা থেকে রাত 11টা 20 ছাড়ে এবং পরের দিন সকাল 9টা 15 নাগাদ এনজেপি স্টেশনে পৌঁছায়। রেলপথ ছাড়াও আপনারা বিমানযোগে কলকাতা বিমানবন্দর থেকে শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দর অবধি পৌঁছতে পারেন এবং সেখান থেকে সহজলভ্য গাড়ি ভাড়া করে আপনারা সিকিমের রাজধানী গ্যাংটকে পৌঁছে যেতে পারেন। বিমানযোগ ছাড়াও আপনারা ডিলাক্স, নন ডিলাক্স, এসি, নন এসি কলকাতা থেকে বাস পেয়ে যাবেন। আনুমানিক আপনাদের সর্বনিম্ন 1500 টাকা থেকে 5000 টাকার মধ্যে কলকাতা থেকে শিলিগুড়ি পৌঁছতে পারবেন। সিকিম ঘুরতে যাওয়ার আদর্শ ও অনুকূল সময় হলো মার্চ থেকে মে এবং অক্টোবর থেকে ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত, বা কখনো কখনো ওয়েদারের উপর ডিপেন্ড করে ডিসেম্বরের শেষ অবধিও অনুকূল সময় ধরা হয়ে থাকে। তবে আমি আপনাদের সাজেস্ট করব পুজোর সময় সিকিম বা গ্যাংটক একেবারেই ঘুরতে যাবেন না। দুর্গাপুজোর এবং পুজোর পিক সিজনে সিকিম বেড়াতে না আসাই ভালো, কারণ এই সময় পর্যটকদের প্রচুর ভিড়, গাড়ির চাহিদার অভাব, গাড়ির ড্রাইভারদের আনঅ্যাভেলেবিলিটি
এবং তাদের যোগানের অভাব, বিভিন্ন ট্যুর অপারেটর মালিকদের দলাদলি এবং বিভিন্ন প্রকার চক্রান্ত মাথাচাড়া দিয়ে ওঠে। প্রচুর পরিমাণে ট্যুরিস্টদের ভোগান্তি ও হেনস্থা হতে হয় এবং চরম তিক্ত অভিজ্ঞতা নিয়ে সিকিম থেকে ফিরে যেতে হয়, বা আমার উল্লিখিত এই মাসের যে কোনো সময় সিকিম বেরিয়ে যেতে পারেন। আমি যেরকমভাবে সিকিম ঘুরতে গেছি, কলকাতা থেকে যেরকমভাবে প্ল্যান করে প্রথমে গ্যাংটক এবং তারপরে সিকিমের বিভিন্ন জায়গায় ঘুরেছি, তার প্ল্যানিং সহ কিভাবে পৌঁছেছি, কিভাবে এক একটি জায়গা থেকে আরেকটি জায়গায় গেছি, তা সমস্ত ডেসক্রিপশান দিয়ে আমি ভিডিওটি শুরু করছি। ঘুরতে যাওয়ার প্রায় 3 মাস আগে আমরা শিয়ালদা থেকে এনজেপি যাওয়ার দার্জিলিং মেলে 4টি স্লিপার ক্লাস টিকিট কেটে রেখেছিলাম। টিকিটের মূল্য ছিল জনপ্রতি 330 টাকা স্লিপার ক্লাস। আমরা শিয়ালদা স্টেশনে পৌঁছে দার্জিলিং মেলে বোর্ড হলাম এবং রাত 10টা 5 মিনিট নাগাদ ট্রেনটি শিয়ালদা থেকে এনজেপির উদ্দেশ্যে রওনা দিল এবং পরের দিন সকাল 8টা 15 নাগাদ এনজেপি স্টেশনে পৌঁছবার কথা, কিন্তু আমাদের ট্রেনটি প্রায় 1 ঘন্টা 15 মিনিট লেটে প্রায় 9টা ও 9:30 নাগাদ এনজেপি স্টেশনে এসে পৌঁছলো, যেটি নিউ জলপাইগুড়ি স্টেশন নামে পরিচিত। তো আমরা 24শে ডিসেম্বর রাত 10টা 5 মিনিট নাগাদ দার্জিলিং ট্রেনে বোর্ড হলাম এবং 25শে ডিসেম্বর সকাল 9:30টায় আমরা এনজেপি স্টেশনে এসে পৌঁছই। তা আমরা অলরেডি 1 ঘন্টা 10-15 মিনিট লেট হয়ে গেছিলাম। এনজেপি স্টেশন থেকে নেমে সেখান থেকে আমরা সরাসরি এনজেপি স্টেশনের বাইরে অটো স্ট্যান্ডের দিকে হাঁটা দিলাম। এখানে একটা কথা বলে রাখা দরকার, এনজেপি স্টেশন থেকে সরাসরি সিকিমের রাজধানী গ্যাংটক যাওয়ার প্রচুর গাড়ি পেয়ে থাকবেন। ছোট ছোট মহিন্দ্রা জিপসি গাড়ি, ট্রেকার এবং ছোট ছোট মার্সিডিজ গাড়ি আপনাদের গ্যাংটক পৌঁছে দেওয়ার জন্য সারি সারি দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখবেন। এবং শুধু গ্যাংটক নয়, বিভিন্ন জায়গায় সীমানা ঘেঁষা, পশ্চিমবঙ্গের সীমানা ঘেঁষা বিভিন্ন জায়গায় যাওয়ার গাড়ি আপনি এখান থেকে পেয়ে যাবেন। তবে এখানে একটা কথা বলে রাখি, এরা ট্যুরিস্ট দেখে প্রচুর টাকা হাঁকতে শুরু করে। নর্মালি গ্যাংটক যাওয়ার জন্য আমি যে টাইমটি বর্ণনা দিয়েছি, এই টাইমের ভাড়া হচ্ছে 350 থেকে 400 টাকা বা ম্যাক্সিমাম 500 টাকা হতে পারে। তো 400 টাকা হচ্ছে নর্মাল গাড়ি ভাড়া, যেটি এনজেপি থেকে বা শিলিগুড়ি থেকে গ্যাংটক অবধি পৌঁছতে লাগে। এটা শেয়ারিংয়ের ভাড়া 400 টাকা। আর আপনি যদি একটি কমপ্লিট গাড়ি বুক করে যান তাহলে আপনার 3,500 থেকে 4,000 টাকা পড়বে। যাই হোক, এনজেপি স্টেশনের সামনে থেকে আপনাকে পার হেড 600 থেকে 700 টাকা বা 800 টাকা করে হাঁকতে থাকবে। তো আপনাকে বার্গেনিং করে ওঠাই ভালো ওখান থেকে। আর যদি ওরা ভাড়া একদমই না কমায়, তো আপনার উচিত ওখান থেকে অটো করে সরাসরি শিলিগুড়ি পেট্রোল পাম্প বা তেনজিং নর্গে বাস স্ট্যান্ডে চলে এসে ওখান থেকে গাড়ি ধরা, বা শিলিগুড়ি রেলওয়ে স্টেশনের সামনে আপনি ওখানে গাড়ি পার্কিং থেকে গাড়ি ধরে সরাসরি গ্যাংটক চলে আসতে পারেন। তো অটো ভাড়া 30 টাকা থেকে 50 টাকা আপনার নেবে পার হেড এনজেপি স্টেশন থেকে শিলিগুড়ি পেট্রোল পাম্প বা তেনজিং নর্গে বাস স্ট্যান্ড অব্দি পৌঁছতে, বা শিলিগুড়ি স্টেশন সংলগ্ন পার্কিং লটে পৌঁছতে। এবং ওখানে গেলে আপনি জনপ্রতি পার হেড 400 টাকা করে গাড়ি ভাড়া পেয়ে যাবেন গ্যাংটক যাওয়ার জন্য। তো সরাসরি আমরা কি করলাম, ওখান থেকে অটো করে শিলিগুড়ি তেনজিং নর্গে বাস স্ট্যান্ড বা শিলিগুড়ি পেট্রোল পাম্পের কাছে চলে এলাম। ওখান থেকে বার্গেনিং করে 400 টাকা করে আমরা পার হেড গাড়ি ঠিক করলাম। আমরা 4 জনে 4 1600 টাকা পড়বে, যেটি আমাদের শিলিগুড়ি থেকে সরাসরি গ্যাংটক পৌঁছে দেবে। এখানে প্রায় আমাদের 1.5-2 ঘন্টা আরও লেগে গেল গাড়ি ভর্তি হওয়ার জন্য। এবং গাড়ি পেট্রোল পাম্প থেকে পেট্রোল ভরে সরাসরি গ্যাংটকের উদ্দেশ্যে যাত্রা শুরু করে দিল। গ্যাংটক হচ্ছে সিকিমের রাজধানী। এখন আমরা শিলিগুড়ি থেকে টুয়ার্ডস গ্যাংটকের উদ্দেশ্যে সেবক রোডটি ধরে যেতে থাকছি। এটি সেবক রোড, এর দুপাশে গরুমারা ও জলদাপাড়া জঙ্গল অবস্থিত। এখানে দেখতেই পাবেন আশেপাশে প্রচুর জঙ্গল রয়েছে এবং এই রাস্তাটির চারপাশ গভীর জঙ্গলে ঘেরা। এবং এখানে জঙ্গল সাফারির জন্য পর্যটকদের প্রচুর ভিড় হয়। এবং এখানে আশেপাশে যেহেতু সীমান্ত সংলগ্ন অঞ্চল হওয়ার জন্য বিএসএফ এর ক্যাম্প রয়েছে এবং চারদিকে বিভিন্ন ওয়াচ টাওয়ার দেখতে থাকবেন। জঙ্গল সাফারি এবং পর্যটকদের জন্য রয়েছে এখানে। আর আমরা এই সেবক রোডটি ধরে সোজা আলিপুরদুয়ার ক্রস করে সরাসরি সেবক রোড ধরে আমরা দার্জিলিং গ্যাংটক যাওয়ার রোডটিতে প্রবেশ করলাম। আর কিছু দূর যাওয়ার পরে বাদিকেই আমাদের সেবক কালীবাড়ি বা কালী মন্দিরটি পড়ল। এটি এখানকার একটি বিখ্যাত এবং ঐতিহাসিক কালী মন্দির, নাম সেবক কালী মন্দির। এখানে একটা কথা বলে রাখা দরকার, শিলিগুড়ি বা এনজেপি যে কোনো গাড়ি সরাসরি সিকিমের রাজধানী গ্যাংটকে প্রবেশ করতে পারে না। তাদের পারমিট দেওয়া থাকে গ্যাংটকের দেওয়ারি স্ট্যান্ড অবধি, এবং সেখান থেকে আপনাকে সিকিমে যে কোনো জায়গা বা গ্যাংটকে যে কোনো জায়গায় যেতে হলে ওই স্ট্যান্ড থেকে আপনাকে ট্যাক্সি বা অন্য গাড়ি হায়ার করে যেতে হবে। আপনি এরপর কোথায় যাবেন, কোন হোটেলে যাবেন, কোথায় থাকবেন, সেখানে আপনাকে আপনার অ্যাড্রেস মতো গাড়ি সেখানে আপনাকে ড্রপ করিয়ে দেবে বা পৌঁছে দেবে। তার জন্য আপনাকে 300 টাকা মিনিমাম দিতে হবে।
আগে 200 টাকা ছিল, বর্তমান লকডাউনের পরে সেটি বেড়ে 300 টাকা হয়েছে। তাহলে দেওয়ালি স্ট্যান্ড থেকে আপনাকে এমজি মার্গ বা তার সংলগ্ন যে কোনো জায়গায় পৌঁছতে হলে আপনাকে 300 টাকা পে করতে হবে। আপনি একাই থাকুন বা 4 জন থাকুন বা 5 জন থাকুন, আপনাকে মিনিমাম 300 টাকা দিতেই হবে। মানে এটা ওভারঅল ফেয়ার, একজনেরও যা 5 জনেরও তা। দেওয়ালি স্ট্যান্ড থেকে এমজি মার্গে যে কোনো জায়গায় যেতে হলে আপনাকে 300 টাকা দিতেই হচ্ছে। প্রায় 5 থেকে 5.5 ঘন্টার লম্বা যাত্রার পর আমরা সিকিমের রাজধানী গ্যাংটকের দেওয়ালি স্ট্যান্ডে এসে পৌঁছলাম। তো আমরা এখান থেকে ট্যাক্সি ভাড়া করে এমজি মার্গের নিচে, এটাকে স্ট্রিট কলোনিয়াল স্ট্রিট বলে, দেওয়ালি স্ট্যান্ড থেকে একটু উপরের দিকে যেতে হয়, আমরা সেখানে এলাম। সকাল 12টায় আমাদের গাড়ি শিলিগুড়ি পেট্রোল পাম্প থেকে গ্যাংটকের উদ্দেশ্যে ছেড়েছিল এবং এটি গ্যাংটকের দেওয়ালি স্ট্যান্ড পৌঁছতে প্রায় সময় নিল 5 থেকে 5.5 ঘন্টার মতন, এবং এখন সময় হচ্ছে 5টা 25 মিনিট, প্রায় সন্ধে হয়ে গেছে। এখানে এসে একটা কথা বলে রাখা ভালো, গ্যাংটকে আপনি পার ডে পার নাইট ন্যূনতম 800 টাকা থেকে 5-6 হাজার 10,000 টাকা পর্যন্ত বিভিন্ন রকমের হোটেল পেয়ে থাকবেন। তবে আপনাকে একটু বার্গেনিং করে নিতে হবে, যাই রেট বলুক না কেন আপনাকে একটু দরাদরি করে নিতেই হবে। তো আমরা এখানে বিভিন্ন হোটেল ঘোরাঘুরি করলাম, দেখলাম এখানে একটি মিনিমাম রেট যাচ্ছে এই সময়, এই ডিসেম্বর মাসের এন্ডের দিকে 1400 টাকা, 1500 টাকা, 1100 টাকা, 1200 টাকা একটা ন্যূনতম রেট যাচ্ছে। এবং এর থেকে একটু ভালো হোটেল আছে যেটি আপনাকে খাবার দাবার শুদ্ধ প্যাকেজ নিয়ে 2400 টাকা, 2200 টাকা বা 2000 টাকা পর্যন্ত ধার্য করছে। তো অনেকে আপনাকে ফুডিং অ্যান্ড লজিং, মিনিমাম ফুডিং অ্যান্ড লজিং দিতে গেলে আপনাকে এখানে দেখতেই পাচ্ছি 1100 থেকে 1200 টাকা দিতেই হবে, বা ফুডিং লজিং ছাড়া আপনি 700-800 টাকা হোটেল পেয়ে যেতে পারেন, তবে আপনাকে দরাদরি করে নিতে হবে। ঠিক আছে, তো আমরা এখানে দেওয়ালি স্ট্যান্ড থেকে টুয়ার্ডস এমজি মার্গের দিকে যেতে গিয়ে বাদিকে স্ট্রিট কলোনি আছে, তার পাশেই হোটেল মন্টানায় আমরা ঢুকলাম। এই হোটেল মন্টানাকেই আমরা বেছে নিলাম সিকিমে আমাদের দিন কাটাবার জন্য। দরাদরি করে এখানে আমাদের ফুডিং ও লজিং নিয়ে পার হেড 1100 টাকা ধার্য করা হলো। হোটেল মন্টানায় আমরা যতদিন থাকবো আমাদের পার ডে নাইট 1100 টাকা করে পে করতে হবে, ফুডিং লজিং ইনক্লুডিং। মানে আমাদের দুবেলা খাবার, ব্রেকফাস্ট এবং সন্ধ্যের প্রাতরাশ চা সব শুদ্ধ 1100 টাকা পে করতে হবে পার হেড জনপ্রতি। প্রথম দিন আপনারা হোটেল থেকে সরাসরি এমজি মার্গ পৌঁছে এমজি মার্গটি খুব ভালোভাবে ঘুরে নিন। এই এমজি মার্গ আমাদের হোটেল থেকে মাত্র 10 মিনিট দূরে অবস্থিত, তাই আমরা হাঁটাপথে এমজি মার্গের উদ্দেশ্যে রওনা দিলাম। এবং যাদের হোটেল এমজি মার্গ থেকে কিছুটা দূরে অবস্থিত তারা এখান থেকে রিজার্ভ ট্যাক্সি 200 টাকা করে পেয়ে যাবেন এবং শেয়ারিংয়ে 50 টাকা করে এমজি মার্গ পৌঁছতে পারবেন তাদের হোটেল থেকে। এখানকার আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্যকে একটু উপভোগ করুন। 2-3 ঘন্টা কাটিয়ে কিছু শপিং বা মার্কেটিং করে আপনি 9টা থেকে 10টার মধ্যে আপনার নিজস্ব হোটেলে ফিরে আসুন। এমজি মার্গ মহাত্মা গান্ধী রোড বা এমজি রোড নামেও পরিচিত একটি রাস্তা, যা গ্যাংটকের পর্যটকদের জন্য অন্যতম কেন্দ্রবিন্দু। এটি অনেকটা খোলা শপিং সেন্টার বা লেন স্কোয়ারের একটি এক্সটেনশনের মতো, যেখানে স্থানীয় লোকজন এবং দর্শনার্থীরাও অবসরে পায়ে হেঁটে বেড়ায় বা কেন্দ্রে এবং রাস্তার উভয় পাশে বিছানো অসংখ্য আসনের মধ্যে একটিতে বসে আনন্দ উপভোগ করে। পুরো এলাকাটি শুধুমাত্র অ্যাক্টিভিটি পায়ে হেঁটেই ঘুরে নিতে পারে। এই অঞ্চলটি প্রায় 1 কিলোমিটার প্রসারিত, রাস্তায় যানবাহনের অনুমতি নেই। এমজি মার্গ খোলার সময় হচ্ছে সকাল 8টা থেকে রাত 9টা পর্যন্ত এবং মঙ্গলবার বন্ধ থাকে। সেরা মাস অক্টোবর থেকে নভেম্বর এবং ফেব্রুয়ারি থেকে মে। এমজি মার্গ এই জায়গাটি মাস্ট ভিজিট করবেন, কারণ এটি ছাড়া গ্যাংটক ভ্রমণ সত্যিই অসম্পূর্ণ। গ্যাংটকের ব্যতিক্রম নয়, এটি পাহাড়ি শহরের কেন্দ্রস্থল। রাস্তার দুই পাশে চকচকে দোকান, রেস্তোরাঁ, ক্যাফে ও বার রয়েছে। অনেক পর্যটক রাস্তার পাশে রেস্তোরাঁয় টেবিল নিয়ে রাস্তার কার্যকলাপ দেখেন। থেকে টুয়ার্ডস টাউনের দিকে একটি বাজার আছে যেটি লালবাজার নামে খ্যাত, এবং এখানে একটি চায়না বাজার আছে। এমজি মার্গের এই চায়না বাজারে সুলভ মূল্যে জিনিসপত্র কেনার জন্য এখানে অসংখ্য পর্যটকের ভিড় আপনারা দেখতে পাবেন। আপনারা পারলে এখানে কিছু কেনাকাটি করে এবং রাত 9:30 থেকে 10টার মধ্যে হোটেলে ফিরে আসুন। গ্যাংটকের পারমিট অফিস বা পারমিট অপারেটরের কাছ থেকে সিকিমের বিভিন্ন জায়গায় ঘোরার পারমিট করাতে হলে আপনাকে প্রধান এবং মেন ডকুমেন্ট হিসাবে আপনার ভোটার কার্ড দেখাতে হবে এবং আপনার ভোটার কার্ডের ফটোকপি বা জেরক্স কপি সাবমিট করতে হবে, এবং তার সঙ্গে আপনার নিজস্ব রিসেন্ট তোলা পাসপোর্ট ফটোগ্রাফ মিনিমাম 6 থেকে 8 কপি ফটোগ্রাফ আপনাকে সাবমিট করতে হবে, এবং কালার ছবি যেন হয় এবং কালার ফটোগ্রাফ যেন হয়। ঠিক আছে, এখানে আধার কার্ডের অতটা বেশি নিয়ম নেই আধার কার্ড জমা নেওয়ার বা আধার কার্ড দেখার। এখানে সবথেকে বেশি প্রযোজিত যেটা সিটিজেন হিসাবে, আপনি ইন্ডিয়ান সিটিজেন কিনা, কারণ এখানে এক এক দেশের সিটিজেন হিসাবে এক এক ধরনের রুলস বা আইন চালু আছে, যেটি আমার পুরোটা জানা নেই। তবে ভারতীয় সিটিজেনদের সিকিমের সব জায়গায় প্রবেশের অধিকার আছে। আপনি ভারতীয় সিটিজেন হলে সিকিমের যে কোনো প্রান্তেই যেতে পারবেন, আপনার এতে কোনো বাধা নেই। কিন্তু ভারতের পরে সবথেকে বেশি পর্যটক এখানে বাংলাদেশ থেকে আসে, এবং অন্যান্য দেশের পর্যটকদের কিছু সীমা রয়েছে, এরা সব জায়গায় প্রবেশ করতে পারে না, সব জায়গায় পারমিট এরা পায় না। যাই হোক, আপনাকে আপনার নাগরিকত্ব সিটিজেনশিপ হিসাবে ভোটার কার্ডটি দেখালেই হবে, এবং ভোটার কার্ডের
ফটোকপি বা জেরক্স কপি আপনাকে জমা করতে হবে আপনার পারমিট অফিস বা পারমিট অপারেটর বা হোটেল ম্যানেজারের কাছে, যেই আপনাকে পারমিট করিয়ে দিক। তো এখানে বিভিন্ন হোটেলে হোটেল ম্যানেজার তাদের সংশ্লিষ্ট লোক রয়েছে এই পারমিটের কাজ করে দেওয়ার জন্যে। তাই পর্যটকদের একবার হোটেলে ঢুকে গেলে আলাদা করে পারমিট অফিসে যাওয়ার দরকার পড়ে না, এনারাই করে দেয় এবং তা প্যাকেজ বা আপনার টাকার মধ্যেই থাকে। এর জন্য এরা কোনো বাড়তি টাকা নেয় না। পরের দিন 27 ডিসেম্বর আমাদের গন্তব্য ঠিক হলো আমরা ইস্ট সিকিম ঘুরতে যাব। ইস্ট সিকিম হচ্ছে ছাঙ্গু লেক এবং বাবা মন্দির। তবে এক্সট্রা জায়গাগুলো দর্শন করার জন্য আপনাকে মাথাপিছু 300 টাকা করে অতিরিক্ত দিতে হবে ড্রাইভারকে। এই 300 টাকার মধ্যে যতদূর আমার জানা আছে 150 থেকে 200 টাকা পারমিট করার জন্য লাগে এবং বাকি 100 টাকা ড্রাইভারের টিপস। যদি আপনি কোনো এক্সট্রা পয়েন্ট ঘুরতে যান আপনার ফিক্স পয়েন্টগুলোর বাইরে, যেমন ইস্ট সিকিম ট্যুরিজমে বা ইস্ট সিকিম ট্যুরে আপনার ম্যান্ডেটরি পয়েন্টের মধ্যে যেটি পড়ছে সেটি হচ্ছে ছাঙ্গু বা টিসমোগো লেক এবং বাবা মন্দির। আর আপনার এক্সট্রা পয়েন্টগুলোর মধ্যে যেগুলো পড়বে সেগুলো হচ্ছে কুপুপ লেক বা এলিফ্যান্ট লেক এবং ওল্ড বাবা মন্দির, যা দেখার জন্য আপনাকে এক্সট্রা 300 টাকা মাথাপিছু দিতে হবে ড্রাইভারকে। তার জন্য অতিরিক্ত পারমিট করাতে হয়। চীন সীমান্ত সংলগ্ন অঞ্চল হওয়ায় এখানে কিছু কড়াকড়ি আছে, তো সবসময় পারমিট মেলে না। তবে ভারতীয় পর্যটকদের খুব বেশি একটি বাধার সম্মুখীন হতে হয় না। যাই হোক, তাহলে 27 ডিসেম্বর আমরা সকাল 10টার সময় বাজারা স্ট্যান্ডে পৌঁছলাম। ঠিক ইস্ট সিকিম বেড়াতে যাওয়ার গাড়ি ফেয়ার হচ্ছে 3,500 থেকে 4,000 টাকা। সিজনে নর্মাল ভাড়া 3,500 টাকা কমপ্লিট গাড়ি, বা আপনি যদি গাড়ি হায়ার করে যেতে চান তাহলে আপনাকে 3,500 টাকা দিলেই হবে এক্সট্রা পয়েন্ট ছাড়া। এক্সট্রা পয়েন্টের জন্য আপনাকে অতিরিক্ত 300 টাকা দিতে হবে। বা কখনো কোনো সিজনে এটি 4,000 টাকায় গিয়ে পৌঁছে। যখন সিজন পিক থাকে, সহজে গাড়ি উপলব্ধ থাকে না, তখন আপনার থেকে 4,000 টাকা পর্যন্ত এরা নিয়ে থাকে। যাই হোক, আর আপনি যদি শেয়ারিংয়ে যেতে যান তাহলে আপনাকে মাথা পিছু 350 টাকা করে দিতে হবে। একটি কারে একটি বোলেরো বা মহিন্দ্রা XV500 বা XV বোলেরো, জিপার, স্করপিও, এইসব গাড়িগুলি পাহাড়ে বেশিরভাগ আপনি দেখতে পাবেন। তবে আপনার ভাগ্যে কি গাড়ি পড়বে সেটি আপনারও জানার কথা নেই। এই কোনো গাড়ি যে কোনো একটি আপনার ভাগ্যে জিততে পারে ঘুরতে যাওয়ার জন্য। যাই হোক, আমরা শেয়ারিংয়ে পার হেড 350 টাকা করে গাড়ি বুক করলাম এবং এটি আমাদের হোটেল মালিক কর্তৃপক্ষের যে এজেন্ট আছে উনি করিয়ে দিল। তো আজকের দিনটি আমরা যাত্রা করব ইস্ট সিকিম, ছাঙ্গু লেক এবং বাবা মন্দির যাওয়ার জন্য। এবং এর সঙ্গে আমরা এক্সট্রা পয়েন্টগুলো ঘুরে নেবো, যেটা আমাদের কুপুপ লেক বা এলিফ্যান্ট লেক, আরও 2-1টি লেক আছে যেগুলো দেখাবে, এবং তার সঙ্গে আমরা ওল্ড বাবা মন্দিরটি ভিজিট করব। তো আজকে আমাদের গন্তব্য যে ইস্ট সিকিম। তো সকাল 10টা 15 নাগাদ আমরা বাজারা স্ট্যান্ড থেকে ইস্ট সিকিমের উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের এখানে 10 জন পর্যটক হয়নি, আমাদের 4 জনের সঙ্গে আরও 3 জন, টোটাল 7 জন পর্যটক আমরা এই গাড়িতে উঠলাম। আর আমাদের খুব বেশি দরদারি করতে হয়নি, পার হেড 350 টাকা করে আমাদের ড্রাইভার রাজি হয়ে গেছে, কারণ আমরা ড্রাইভারকে বলেছি আমরা এক্সট্রা পয়েন্টগুলো ঘুরবো। তাহলে এই 7 জনের কাছ থেকে পার হেড উনি 350 টাকা করে আরও এক্সট্রা পাবেন, মানে 7 × 350, বুঝতেই পারছেন। তো ড্রাইভার রাজি হয়ে গেছে, তা আমরা পার হেড 350 টাকা করে ইস্ট সিকিমের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম শেয়ারিং গাড়ি করে। ছাঙ্গু যাওয়ার পথে আমরা এই রেস্টুরেন্টের সামনে দাঁড়ালাম। এখানে আমরা যাতে ঘুরে ফিরে আসার পথে লাঞ্চ করে নিতে পারি বা কোনো খাবার খেয়ে নিতে পারি, তো সেই জন্য এখানে আমরা যা খাবারের অর্ডারটা দিয়ে চলে যাব উপরে ওল্ড বাবা মন্দিরের দিকে। তো এখানে ননভেজ থালি রয়েছে 300 টাকা করে এবং ভেজ থালি রয়েছে 200 টাকা করে, যে যেটা খাবে রুটি ভাতের সঙ্গে, এবং খাবারের কোয়ালিটি বা মান মোটামুটি ভালোই, খারাপ নয়। তো আমরা এখানে খাবার অর্ডার করে সোজাসুজি ছাঙ্গু লেকের দিকে বেরিয়ে যাব। খুব রেস্ট্রিকশন এরিয়া। 2 প্লেট অর্ডার দিয়ে রাখ, একটা চিকেন একটা ভেজ, আমার মনে হয় একটা চিকেন একটা ভেজ। এই ডান দিক বরাবর ছাঙ্গু লেকটি দেখা যাচ্ছে, যেদিকে আমরা ক্রস করে যাচ্ছি সোজা। আমরা ফেরার পথে ছাঙ্গু লেকে স্টে করব এবং ছবি টবি তুলবো বা একটু চারপাশে ঘুরে দেখব। তো সবার আগে আমাদের গন্তব্য হচ্ছে ওল্ড বাবা মন্দির আর কুপুপ লেক, তাই আমরা সরাসরি ওল্ড বাবা মন্দির ও কুপুপ লেকের দিকে চলে যাচ্ছি। ছাঙ্গু থেকে বাবা মন্দিরের দূরত্ব 16 কিলোমিটার। বাবা মন্দির কিন্তু কোনো দেবতার মন্দির নয়, এখানে রয়েছে একটি মানুষের দেবতা হয়ে ওঠার কাহিনী। যাই হোক, আমাদের এই যাত্রাপথে 2টি বাবা মন্দির আছে, একটি ওল্ড বাবা মন্দির আর একটি নিউ বাবা মন্দির। আপনার সঙ্গে আপনার গাড়ির চুক্তি নতুন মন্দির পর্যন্ত বা নতুন বাবা মন্দির পর্যন্ত। পুরনো মন্দিরে যেতে হলে আপনাকে অতিরিক্ত পার হেড ও জনপ্রতি 300 টাকা করে দিতে হবে। নতুন বাবা মন্দিরের পেছনে রয়েছে একটি পাহাড়ি ঝর্ণা, অপূর্ব দৃশ্য, কাছেই একটি শিব মন্দির, পাহাড়, বরফ, ঝর্ণা সব মিলিয়ে মন ভালো করার পুরো বন্দোবস্ত।
এটি হচ্ছে কুপুব লেক বা এলিফ্যান্ট লেক। ইস্ট সিকিমের অন্যতম জনপ্রিয় একটি পর্যটন কেন্দ্র এটি। এই পাহাড়গুলির পিছনে রয়েছে চীন এবং সোজা যে পাহাড়টি দেখা যায় তার পেছনে রয়েছে ভুটান। এবং এইখানে একটি ট্রাই জাংশন পয়েন্ট রয়েছে যেখানে চীন, ভারত ও ভুটান সীমান্ত একসঙ্গে গিয়ে মিলিত হচ্ছে। ট্রাই জাংশন পয়েন্ট, কুপুব লেক, এলিফ্যান্ট লেক আপনারা দেখছেন। व्हाट ए व्यू, क्या व्यू है। अरे ड्राइवर जी, अच्छा कोई बात नहीं है। पीछे में चाइना है, मुझे पहाड़ दिख रहा है ना सामने, उसके पीछे में चाइना है। नहीं ये ना पहाड़ है ना, ये उड़ान पोस्ट बोलते हैं उसको। ये उसके बाद चाइना है। हाँ वही तो बोल रहे ये हैं। पहाड़ अभी ये जो माउंटेन वगैरह सब दिख रहा है, वो बीच का पहाड़ है ना, वो चाइना का पहाड़ है ये। अच्छा बीच का जो दिख रहा है, अभी जो दिख रहा है ये चाइना का माउंटेन है। एकदम सीधा जो पहाड़ दिख रहा है जिसका हाइट शॉर्ट है थोड़ा, एकदम पीछे में वो चाइना का पहाड़ है। और ये बाएं तरफ जो बड़ा वाला जो पीक दिख रहा है ये इंडिया का पहाड़ है, डार्क पोस्ट। वो डार्क पोस्ट है। ওদের দেওয়া চপ্পল পরে নিন, ভুলেও বীরত্ব দেখিয়ে খালি পায়ে যাওয়ার চেষ্টা করবেন না। পরিবেশ প্রচণ্ড ঠান্ডা। এখানেই রয়েছে বাবার বাংকার। সিঁড়ি বেয়ে বেশ কিছুটা উপরে উঠতে হয়, বেশি তাড়াহুড়ো করে ভিতরে ঢুকতে যাবেন না। অক্সিজেন এখানে বড়ই দামি, অপেক্ষা করুন, লাইন মানুন। বাংকারের ভিতরের মানুষ বাইরে বেরোলে তবেই ভিতরে ঢুকুন। বাংকারের ভিতরে বাবার বিছানা, চেয়ার, টেবিল সব সাজানো আছে আগে যেমন ছিল। কে বলবে মানুষটা আজ নেই? তিনি আছেন, ভীষণভাবে আছেন। একটা কথা না বললেই নয়, এখানে মানুষ মানত করেন মিনারেল ওয়াটারের বোতল দিয়ে। মন বললে আপনিও কিছু মানত করতেই পারেন। বন্ধুরা, আজকে আমাদের গন্তব্য হচ্ছে নর্থ সিকিমের লাচেন। আজকে আমরা সরাসরি গ্যাংটক থেকে লাচেন অবধি যাব এবং সেখান থেকে পরের দিন ভোরবেলা আমরা গুরুরাংমার লেকের উদ্দেশ্যে রওনা দেব। আমরা সকাল 9টা নাগাদ হোটেল থেকে বেরিয়ে পড়লাম বাজার স্ট্যান্ডের দিকে।
তো আমাদের হোটেল থেকে 200 টাকা ফেয়ারের একটি ছোট ট্যাক্সি করে আমরা বাজার স্ট্যান্ডে চলে এলাম। আর এই বাজার স্ট্যান্ডের টপ ফ্লোর, মানে এটা আমাদের বাজার স্ট্যান্ডের সেকেন্ড ফ্লোর হবে, মানে 3 তলা থেকে নর্থ সিকিম যাওয়ার সব গাড়িগুলো ছাড়ে। তো আমরা শেয়ারিং গাড়ি করে যাবো। এখানে পুরো গাড়ির ভাড়া পুরো আমাদের নর্থ সিকিম ট্যুরের জন্য 40,000 বা 45,000 এরকম আশেপাশে পড়ছে। তো আমাদের পার হেড মোটামুটি 4 থেকে 4,500 টাকার মধ্যে পড়বে। আর এক্সট্রা পয়েন্টগুলো দেখার জন্য আমাদেরকে পার হেড 300 টাকা করে মাথা পিছু দিতে হবে। তো বন্ধুরা, আমরা এখন বাজার স্ট্যান্ড থেকে সরাসরি নর্থ সিকিমের লাচেনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে দিয়েছি। আমাদের এই যাত্রাপথটি আজকে 6.5 ঘন্টা থেকে প্রায় 8.5 ঘন্টার যাত্রা আছে। মানে আমরা এর মাঝে কোথাও নেমে নেমে কিছু ভিউ পয়েন্ট দেখবো, এবং ভিউ পয়েন্ট দেখার পাশাপাশি আমাদের কোনো জায়গায় লাঞ্চ বা ব্রেকফাস্ট করতে হতে পারে। তো এগুলো আমাদের প্যাকেজের মধ্যেই আছে। গ্যাংটক থেকে নর্থ সিকিম যাওয়ার পথে এটি হচ্ছে প্রথম ভিউ পয়েন্ট, যার নাম হচ্ছে বাটারফ্লাই ওয়াটারফলস। এই ওয়াটারফলসই অনেকটা প্রজাপতি বা বাটারফ্লাইয়ের মতন দেখতে, তাই এর নামকরণ করা হয়েছে বাটারফ্লাই ওয়াটারফলস। এই বাটারফ্লাই ওয়াটারফলসকে অনেকে 7 সিস্টার ওয়াটারফল নামেও জেনে থাকে বা পুত্তলি ঝর্ণাও বলে থাকে। এই ওয়াটারফলসই লাচেন যাওয়ার পথে, মানে নর্থ সিকিম যাওয়ার সময় একটি জঙ্গলগুলো জায়গায় পাহাড়ের মাঝখানে পড়ে, এবং এটি 7 বার এর ওয়াটারফল ডিরেকশনটি চেঞ্জ করে, তাই একে 7 সিস্টার ওয়াটারফলসও অনেকে বলে থাকে। এটা হচ্ছে আমাদের খাবার হোটেল নর্থ সিকিম যাওয়ার পথে। রঙ্গন থেকে একটু এগিয়ে, জাস্ট রঙ্গন সিটি থেকে আমাদের এই খাবার হোটেলটা পড়বে। হাঙ্গার্স পয়েন্ট। এই গোপ্রো কাজ করছে হাসান ভাই। এখন আমরা যেখানে আছি এখানে একটি ওয়াটারফলস আছে, এবং এটি আরেকটি ভিউ পয়েন্ট। এই ওয়াটারফলসটির নাম হচ্ছে নাগা ফলস। এটি অন্যতম উচ্চতম ওয়াটারফলস সিকিমের। আর এটি নর্থ সিকিম যাওয়ার সময় মঙ্গন সিটি ক্রস করার পরে এটি পড়ে। মঙ্গন হচ্ছে নর্থ সিকিমের ক্যাপিটাল বলতে পারেন, সব থেকে বড় শহর। এই মঙ্গন শহরটা ক্রস করলেই নাগা ফলসটি পড়বে। पहले टूरिस्टों को जाने देता था, ये फॉल से नीचे में उतरने देता था, आप नहीं देता है। एक व्यू पॉइंट है, तो ऊपर से फॉल्स नीचे की तरफ आ रहा है। देखो क्या सीन है। এরপরে রয়েছে বিখ্যাত থিং টানেল। এটি নর্থ সিকিমকে আমাদের গ্যাংটকের সঙ্গে কানেক্ট করেছে। এটি হচ্ছে চুংথাং ড্যাম। এই জায়গাটির নাম হচ্ছে চুংতাং বা চুংতাং ভ্যালি। এই চুংতাং থেকেই নর্থ সিকিমের দুটো রাস্তা ভাগ হয়ে যায়, একটি সরাসরি লাচেন চলে যায় আর একটি লাচুং চলে যায়। লাচেন ও লাচুং এই দুটো রাস্তা আমাদের এই চুংতাং ভ্যালি থেকে দু সাইডে দুদিকে চলে যায়। লাচেন ঢুকতে ঢুকতে আমাদের প্রায় সন্ধ্যে রাত হয়ে গেছে, প্রায় রাত 7টা বাজে।
তো রাস্তায় একটু সমস্যা হয়েছিল, তো লাচেন ঢুকতে ঢুকতে আমাদের প্রায় রাত হয়েই গেছে। আমরা হোটেলে থেকে সবার আগে ডিনারটি কমপ্লিট করে নেবো। গতকাল রাতে মাঝারি ধরনের স্নোফল হওয়ার দরুন সারা রাস্তা বরফাবৃত হয়ে আছে এবং রাস্তাগুলো অত্যন্ত স্লিপারি হয়ে আছে। আর এই বরফ ভেঙে আমাদেরকে গুরুদাঙ্গার উদ্দেশ্যে যেতে হবে। এই আছেন এই বরফাবৃত লাচেন শহর থেকে প্রায় সুইজারল্যান্ডের মতন দেখাচ্ছে, চারপাশে বরফ আর বরফ। আজকে আমরা কালাপাত্তর আর গুরুদাঙ্গার লেকটা ঘুরে সরাসরি লাচেন চলে যাব। আর লাচেন যাওয়ার আগে আমরা লাচেনে যেই হোটেলে ছিলাম সেখানে আমরা লাঞ্চ এবং খাবারটা সেরে ফেলবো। আর রাতের খাবারটা আমরা লাচেনে গিয়ে খাবো, যে হোটেলে আমরা লাচেনে থাকবো। আজকে আমরা কালাপাত্তর আর গুরুদাঙ্গার লেকটা ঘুরে গেলাম। দেখুন এর অপূর্ব সুন্দর জায়গাটি উপভোগ করুন ভিডিওটিতে। আপনারা দেখছেন হাই রিজ স্নোফল পয়েন্ট কালাপাত্থর। আপনারা এখন দেখছেন সিকিমের গুরুদম্বার হ্রদ বা লেক। সিকিমের মাঙ্গন জেলার তিব্বত এবং চীন সীমান্তের নিকটবর্তী এই গুরুদম্বার লেকটি প্রাকৃতিক সৌন্দর্য এবং কিংবদন্তি দিয়ে ঘেরা। গুরুদম্বার লেক হল ভারতের সর্বোচ্চ এবং বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ লেক, যেটি সমুদ্রপৃষ্ঠ থেকে 5183 মিটার বা 17,800 ফুট উপরে স্থিত। ইয়াথাং চোপটা ভ্যালি কালাপাত্থর গুরুদাঙ্গার লোক দেখা শেষে আমরা লাচেনের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তো লাচেন যাওয়ার সময় আমরা লাচেনে যেই হোটেলে ছিলাম সেখানে খাবার খাওয়া কমপ্লিট করে লাচেনের উদ্দেশ্যে রওনা দিয়ে দেবো। এবং লাচেন যাওয়ার পথে আমাদের একটি ছোটম ওয়াটারফলস আমরা যাকে আমরা অনেকে অমিতাভ বচ্চন ওয়াটারফলস বলে থাকি, আসল নাম হলো হিউমা ওয়াটারফলস, বা নর্থ সিকিমের অন্যতম সর্বোচ্চ ফলস।
মধ্যরাত করাবার আগেই আমরা লাচুং পৌঁছে গেলাম এবং লাচুংয়ের রথপাইস ভিউমা হোটেল থেকে আমরা আমাদের রাত্রি বাস হবে। ভোর করে আমরা লাচুং থেকে সরাসরি ইয়ামথাং ভ্যালির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আর এই ইয়ামথাং ভ্যালিটি অত্যন্ত সুন্দর একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র নর্থ সিকিমের। চারদিক বরফ ঘেরা পাহাড় এবং একটা ভ্যালি এবং তার পাশ দিয়ে একটি নদী বয়ে গেছে। ফাইনালি আমরা নর্থ সিকিম ট্রিপ কমপ্লিট করে গ্যাংটক ফিরলাম প্রায় সন্ধ্যে রাত 7টা বাজে। আর গ্যাংটক ঢুকতে ঢুকতে প্রায় রাত হয়েই গেছিল। যাই হোক, তো আমাদের হোটেলের সঙ্গে চুক্তি ছিল গ্যাংটক ফিরে আমরা রাতের ডিনারটি খেয়ে নেবো, কারণ খাবার দাবার আমাদের প্যাকেজের মধ্যেই উল্লেখ করা ছিল। তো দারুণ জায়গা এবং আমাদের একটু লম্বা জার্নি, রাস্তায় জ্যাম, ট্রাফিক জ্যামের ফলে আমাদের অনেকটা দেরি হয়ে গেছিলো। তো লাচুং থেকে গ্যাংটক আসতে প্রায় আমাদের 8.5 ঘন্টা থেকে 9 ঘন্টা এবং এক্স্যাক্ট না হলেও প্রায় 10 ঘন্টার মতন সময় লেগেই গেছিলো। আজ আমাদের সিকিম ট্যুরের 6ষ্ঠ দিন, 6 নম্বর দিন। তো আজকে আমরা ডিসাইড করলাম গ্যাংটকের লোকাল সাইটসিইংগুলো ঘুরবো। গ্যাংটকের লোকাল সাইটসিইং ভিজিটিংয়ের জন্য এখানে বিভিন্ন রকম দর কষাকষি চলে গাড়ি ড্রাইভারদের সঙ্গে। যেমন 7 পয়েন্টস বা 10 পয়েন্টস এরা ট্যুরিস্টদেরকে বিভিন্ন দাম হাঁকাহাঁকি করে। নর্মালি 1,000 টাকা থেকে 2,000 বা 2,200 টাকা পর্যন্ত লোকাল সাইটসিইংয়ের এখানে রেট চলছে। তো আমাদেরকে ড্রাইভার 2,000 টাকা বলেছিল প্রথমে, তবে 1,800 টাকায় আমরা লোকাল সাইটসিইং ঘোরার জন্য দর ঠিক করলাম। তো আজকে আমরা 1,800 টাকায় গ্যাংটকে লোকাল সাইটসিইং করবো সারাদিন ধরে। আর সারাদিন না, দুপুর বা বিকেলের মধ্যেই হয়ে যাবে এবং হোটেলে ফিরে আমরা আবার খাওয়া দাওয়া করবো। আমরা বেরিয়ে পড়লাম গ্যাংটকের লোকাল সাইটসিইং দেখার জন্য। গ্যাংটকের লোকাল সাইটসিইংয়ে এখানকার উল্লেখযোগ্য দর্শনীয় স্থানগুলি হলো হ্যান্ডিক্রাফটস অ্যান্ড হ্যান্ডলুম সেন্টার, বকতাং ফলস। এটি হচ্ছে বকতাং ফল, যেটি দেখতে পাচ্ছেন। অসাধারণ সুন্দর একটি জলপ্রপাত, গ্যাংটকের মানে একটি অন্যতম সুন্দরতম জলপ্রপাত এটি এবং ট্যুরিস্টদের অন্যতম পর্যটন কেন্দ্র। গঞ্জেং মনাস্ট্রি, গ্যাংটকের অন্যতম সুন্দর একটি পর্যটন কেন্দ্র লাসা ওয়াটারফলস, লোকাল সাইটসিইংয়ের অন্যতম সুন্দরতম জায়গা। টাসি ভিউ পয়েন্টস, যেখান থেকে কাঞ্চনজঙ্ঘাকে খুব সুন্দরভাবে দেখা যায়। রক গার্ডেন, আর রক গার্ডেন থেকেও কাঞ্চনজঙ্ঘাকে সুন্দরভাবে দেখা যায়। ফ্লাওয়ার এক্সিবিশন সেন্টার, গণেশ টক, হনুমান টক উল্লেখযোগ্য। আজ আমাদের সিকিম ট্রিপের 7তম দিন, 7 নম্বর দিন। তা আজকে আমরা গ্যাংটক থেকে নামচি যাচ্ছি এবং নামচি থেকে আমরা সরাসরি শিলিগুড়ি চলে যাব। তো হোটেলের সমস্ত প্রসেসিং প্রক্রিয়া সম্পন্ন করে আমরা নামচির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম এই ট্যাক্সি করে। গ্যাংটক থেকে নামচি যাব। গ্যাংটক থেকে নামচি যেতে আমাদের পার হেড 600 টাকা করে পড়লো। তো এটা শেয়ারিংয়ে আমরা গাড়িটা নিয়েছি। আর যেহেতু এটা 4 সিটার হয় আমাদের 600 টাকা দিতে হয়েছে। যদি এটা আমাদের 10 সিটার হতো তাহলে আমাদের 450 টাকার মধ্যে হয়ে যেতে পারতো। যাই হোক, রেটটা একটু ভ্যারি কম বেশি হতেই পারে। আমরা 600 টাকা করে পার হেড নিলাম এবং সেখান থেকে আমরা আবার সরাসরি শিলিগুড়ি চলে যাব। তো শিলিগুড়ি চলে যেতে আমাদেরকে আরও এক্সট্রা 200 টাকা করে দিতে হয়, মানে প্রায় 800 টাকা করে পার হেড আমাদের পড়ছে।
আজকের এই ট্রিপটার জন্য। নামে পরিচিত এখানে একটি বিখ্যাত শিব মন্দির রয়েছে। এই শিব মন্দিরের চারপাশে বিভিন্ন রকম মন্দিরের আদলে বিভিন্ন ভাস্কর্য এবং মন্দির গড়ে তোলা হয়েছে এবং এটিকে হিন্দুদের অন্যতম তীর্থস্থান হিসাবে তুলে ধরা হয়েছে।